ধার গুঁজে পড়াশোনা তো আমরা সবাই করছি, সকলকেই প্রথম হতে হবে, পরিবারের থেকে একটা চাপ থাকে, যদি প্রথম না হই বকুনি, তুলনা, চাপ, এই যে প্রত্যাশা পূরণের চাপ, তা আমাদের উপর চেপে বসে। আপাতত আমাদের চিন্তা করতে হবে যে আমরা এই পুরনো চিন্তাধারা নিয়েই কি জিইয়ে থাকবো, স্রোতে গা ভাসিয়ে দেব, নাকি আমরা এর বদল আনবো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর সাধারণত দেখা যায় গ্র্যাজুয়েট হলো, গ্র্যাজুয়েট হওয়ার পর চাকরির জন্য কিছু দিনের জন্য একটা ট্রাই করা হয়, চাকরি পাওয়া গেল তো ঠিক আছে, না হলে ব্যবসায় পুঁজি ঢালা হলো। এই গতানুগতিক প্রক্রিয়াটা থেকে আমরা দেখছি কোভিড পরবর্তীকালে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আমরা ম্যানেজমেন্ট কোর্স দেখছি, বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্স আসছে এবং ছেলেমেয়েরাও সেই ম্যানেজমেন্ট কোর্সের উপর জোর দিচ্ছে। কেন? পেশাদারি শিক্ষাটার উপর জোর দেওয়া হচ্ছে। আর পেশাদারি শিক্ষা মানেই কোথাও না কোথাও আমরা বলছি যেটা বাস্তবমুখী। আর তাই আজকের আমাদের এই আলোচনা সিলেবাস হোক বাস্তবমুখী। আমি আলোচনা শুরু করব, তার আগে আরও একবার আলাপ পর্বটা সেরে নিই। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়েছি মিস্টার সেসিল অ্যান্টনি, চিফ মেন্টর, NSHM নলেজ ক্যাম্পাস দুর্গাপুর। ওয়েলকাম টু আওয়ার শো। আমরা আমাদের সঙ্গে পেয়েছি মিস্টার জয়ন্ত ঘোষ, ভাইস প্রিন্সিপাল, গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। ওয়েলকাম টু আওয়ার শো। আমাদের সঙ্গে আমরা পেয়েছি মিস্টার টেরেন্স জন, ডিরেক্টর, এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, জুলিয়ান এডুকেশনাল ট্রাস্ট, জুলিয়ান ডে গ্রুপ অফ স্কুলস। আমাদের সঙ্গে পেয়ে গেছি মিসেস উমা ভট্টাচার্য, ফাউন্ডার সেক্রেটারি, কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট। এবং আমরা আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর সৌমিত্র কমার, ডিরেক্টর, প্রশান্ত কমার নার্সিং ইনস্টিটিউট। আমরা আলোচনা শুরুই করছি বাস্তবমুখী শিক্ষা দেওয়ার জন্য সিলেবাসে একটা বদল আনা দরকার, এবং আমরা দেখছি সিলেবাসে বদল নিয়েও কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তর তারা ভাবছেন। শুরুতেই আপনার কাছে যাই যে রাজ্যের শিক্ষা দপ্তর ভাবছে, তাহলে সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান তাদেরকেও তো কোথাও না কোথাও শিক্ষা দপ্তরের এই ইনিশিয়েটিভটাকে নিতে হবে আমাদের আগামী প্রজন্মের জন্য। স্কিল বেসড এডুকেশন যেটা হয় ওটা শুধু স্টেট গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি না, এটা প্রত্যেকটা ইনস্টিটিউশনের রেসপন্সিবিলিটি। আজ আমরা দেখছি কি এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, অ্যাক্টিভিটি বেসড লার্নিংয়ের উপরে জোর দেওয়া হচ্ছে। রিজন বিং ইজ কি একটা মোনোটোনাস কারিকুলাম নিয়ে পড়ে একটা সার্টিফিকেট ভালো নেওয়া যেতে পারে, কিন্তু যদি আমি স্কিল ডেভেলপ না করতে পারি, আমি কালকে ভালো প্রফেশনাল হওয়ার জন্যে হয়তো আমার ওইটা যোগ্যতা থাকবে না। সো টু বি আ গুড প্রফেশনাল আই নিড টু হন মাই স্কিলস। আর এই জন্যে এটা বেস থেকে তৈরি করা উচিত। জুলিয়ান ডে গ্রুপস অফ স্কুল যেমনি ইন্ট্রোডিউস করেছে এআই অ্যান্ড রোবোটিক্স রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং, ক্লাস 5 অ্যান্ড অনওয়ার্ডস। রিজন বিং ইজ এটা এখন শুধু চর্চাই নেই, এটা হচ্ছে একটা এসেনশিয়াল। সেকেন্ড, অ্যাক্টিভিটি বেসড লার্নিং উইথ ড্রাইভস ইন্টারেস্ট টু হাউ টু ব্লেন্ড ইয়োর কারিকুলাম উইথ ইয়োর অ্যাক্টিভিটি। আর তার সঙ্গে ইন্ট্রোডিউসিং এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। এই যদি আমি তিনটে জিনিসকে ব্লেন্ড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আউটকাম লার্নিং কি হচ্ছে। We are developing not only skills but interest to apply that in our life when we pass out from school. The application based learning যেটা হচ্ছে এটা হচ্ছে real from the school level. যদি আমি স্কুল লেভেল থেকে অ্যাপ্লিকেশন বেসড লার্নিংটাকে একটা ইনস্টিল করতে পারি একটা বাচ্চার মধ্যে, অটোমেটিক্যালি ওর কেরিয়ার চুজিংয়ে অনেকটা সুবিধা হয়ে যায়। ডাইরেকশন স্কুল থেকেই পাওয়া উচিত। আর যখন আমি ডাইরেকশন যদি স্কুল থেকে ঠিক করে পাই, ultimately for higher education, from the very beginning of our childhood, absolutely, we have to maintain it, have to be channelized. কেন এইটা হচ্ছে it is a everyday learning, not I will jump into a learning of skill after passing class 12. যদি আমি ওইটা ভাবি তাহলে হয়তো I am very much mistaken. Exactly. For example, if I want to learn carpentry, that interest should grow from the school level, and that what NEP also speaks about. Jodi ami kono professional hoi, I should be very good in that professional, whether I am a cobbler or an engineer. Exactly. I should be precise in my work, and that skill is what will give you your earning and your pride. একদমই।
উমাদেবী, টেরেন্স বাবু তিনি বলছেন যে অ্যাপ্লিকেশন বেসড লার্নিংয়ের উপরেই আমাদেরকে জোর দিতে হবে। দেখুন, পড়াশোনা তো করা হচ্ছে, সবাই চাইছে যে একটা চাকরি হোক, উপার্জন তো করতে হবে, সংসার তো টানতে হবে। শুধু এক গাদা নামের পাশে আমি ডিগ্রি বাড়ালাম, কিন্তু আমি হয়তো কোথাও না কোথাও দিনের শেষে চাকরি পেলাম না। তাহলে নিশ্চিত রূপে আপনি এটাও সমর্থন করছেন যে তাহলে সিলেবাসকে প্র্যাকটিক্যাল অর্থাৎ বাস্তবমুখী হতে হবে। দেখুন, আমরা যেটা করি আর কি, কিংস্টনের তরফ থেকে আমরা যেটা করি, আমাদের এখানে যখন স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, তারপরে ধরুন ফার্স্ট সেমিস্টারে ক্লাস শুরু হলো, তারপরে আমরা যেটা করি হচ্ছে ওদের স্কিলটাকে ডেভেলপ করার জন্য, যেটা ধরুন সেটা আপনি ডিপ্লোমা কলেজ বলুন বা বিএড বলুন বা আমাদের ম্যানেজমেন্ট কলেজ বলুন, আমরা কিন্তু স্টুডেন্টদের ট্রেনিংটা করাই, ইনহাউস ট্রেনিং হয়, এবং আমরা স্টুডেন্টদের ট্রেনিং করতে বাইরে পাঠাইও, যেটা অন জব ট্রেনিং। এটা ধরুন আমার পশ্চিমবঙ্গের বাইরেও যায় আমাদের স্টুডেন্টরা ট্রেনিং করতে। তাতে কি হচ্ছে যে সিলেবাসটা ধরুন শেষ করলাম, আমি অনেক ভালো নাম্বার পেলাম, কিন্তু বাস্তবে গিয়ে আমি চাকরি পেলাম না, যেটা সব স্টুডেন্টেরই বা ছাত্রছাত্রী বা গার্জেনের উদ্দেশ্য, যে আমি ভালো পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি বা আমি ইঞ্জিনিয়ার হই বা আমি ডক্টরস হই, যাই হই, আমার একটা ভালো চাকরি দরকার, কিন্তু তার জন্য তো স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আমরা কিন্তু সবসময় এই ট্রেনিংটার উপরে জোর দিই। যেরকম আমাদের ক্লাসে পঠন পাঠনটা হয়, তার সাথে সাথে ইন্টারনাল ট্রেনিং বলুন বা ইন্ডাস্ট্রির লোক নিয়ে এসে ট্রেনিং দেওয়া বলুন, দেখুন এখানে অনেক এডুকেশনাল ইন্ডাস্ট্রি আছে, ইনস্টিটিউট আছে, যারা সোমবার থেকে শুক্রবার অবধি আপনার কলেজ বা স্কুল খোলা রাখে। আমরা কিন্তু শনিবার খোলা রাখি, যাতে আমরা ইন্ডাস্ট্রির লোকেদের বেশি করে পাই। আচ্ছা, মানে ইন্টারাকশনের জন্য একটা দিন আপনারা বরাদ্দ রেখেছেন। আমাদের স্যাটারডে সেই জন্য খোলা থাকে, যাতে ইন্ডাস্ট্রির লোক আসে, স্টুডেন্টদের ট্রেনিং দেয়। ধরুন আমার ল কলেজের ক্ষেত্রেও যদি বলি, আমরা তো কোর্ট আপনার ছুটি থাকে শনিবার দিন, সেদিন আমরা অনেক ভালো ভালো লয়ারদের পাই আমাদের এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য। আমরা স্টুডেন্টদের কিন্তু একদম মানে ফার্স্ট ইয়ার থেকে এরকমভাবে তৈরি করি, যাতে তাদের পরবর্তীকালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ইন্ডাস্ট্রিতে গিয়ে যাতে তাদের মনে না হয় যে না আমরা কিছু জানি না, এটাতে আমরা ভীষণভাবে জোর দিই। একদম ডে ওয়ান থেকে আপনারা তৈরি করেন। একদম। ডক্টর সৌমিত্র বাবু, ডে ওয়ান থেকে তৈরি করছেন উমাদেবীরা তাদের ইনস্টিটিউট বলছেন। আচ্ছা, এই যে আমরা এখন প্রত্যেকেই দেখছি চাকরিমুখী কোর্স তার চাহিদা বেড়েছে, রাজ্যে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান এরকম রয়েছে যারা চাকরিমুখী কোর্স করাচ্ছে এবং অভিভাবকরাও ভর্তি করাচ্ছেন প্লেসমেন্ট দেখে। এই যে প্লেসমেন্ট দেখে শিক্ষার্থীরা চাকরিমুখী কোর্স মুখী হয়ে দাঁড়াচ্ছে, সেটা কি কোথাও না কোথাও ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ বলে আপনার মনে হয়? গুড ইভিনিং নিউজ বাংলাকে। আপনার যে প্রশ্ন একদম বাস্তব। রিসেন্ট দেখবেন যে জেনারেল কোর্সে কলেজে বেশ কিছু ড্রপ আউট হচ্ছে, বেশ কিছু কলেজে ভর্তি হচ্ছে না। আজকের একটা কথা এসছে হ্যান্ডস অন প্র্যাকটিস। আপনি হাতে কলমে কিছু যদি করেন, অ্যাটলিস্ট আপনি চাকরিটা যদি না পান, প্রাইভেটে কোথাও আপনি গিয়ে করতে পারবেন কিছু। যেমন ধরুন এই হেলথ সিস্টেমটার কথাই বলি। হেলথ সিস্টেমে বেশ কিছু প্রাইভেট জিএনএম, নার্সিং কিংবা ডাক্তারি, সেখানে দেখবেন যে হাতে কলমে তারা কিছু করতে পারছে, গভর্নমেন্ট সার্ভিস পেলে ঠিক আছে, আদারওয়াইজ সে প্রাইভেট কিছু জব করতে পারবে। তাই আপনার এই যে প্রশ্ন যে আমরা যে জেনারেল লাইনে পড়ব না সিলেবাস হোক বাস্তবমুখী, সেটাই যাব। যে গতানুগতিক শুধু পড়লাম, পাশ করলাম, একটা সার্টিফিকেট পেলাম, এটাই নয়। ধরুন সে কোথাও সার্ভিস পেল না, তখন জেনারেল লাইনে যে তার পড়ার যে ইচ্ছা, সেটাই তার বৃথা হয়ে যাবে। কিন্তু যদি আমরা বাস্তবমুখী যদি কোনো পড়াশোনা করি, সেদিক থেকে কিন্তু অনেকটা ভালো জায়গা থাকবে। অ্যাটলিস্ট গভর্নমেন্ট সার্ভিস যদি না পাই, কিছু কারিকুলাম আছে যেগুলো কিনা করে প্রাইভেট জবও আমরা করতে পারি। একদমই। এবং জয়ন্তবাবু, এই জায়গা থেকেই বোধহয় আমরা দেখছি যারা ধরুন অ্যাকাডেমিক্যালি গ্র্যাজুয়েট, মানে নর্মাল বিএ, বিকম, বিএসসি কোর্স করছে, গ্র্যাজুয়েট হচ্ছে, তাদের মধ্যে কোথাও না কোথাও চাকরি পাওয়া নিয়ে একটা টানাপোড়েন থেকে যাচ্ছে। আপনার কি মনে হয়? হ্যাঁ, নিশ্চয়ই, আমি এটাই বলবো, আপনি ঠিকই বলেছেন। যারা ধরুন প্লেন একাডেমিক কারিকুলামের দিকে যাচ্ছে, বিএ, বিএসসি বা বিকম পড়ছে আর কি, তো এতে একটা অসুবিধা কি হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে যারা এগুলো পড়ছে, এতে প্র্যাকটিক্যাল বেসড অ্যাপ্লিকেশান বা ইন্ডাস্ট্রিতে গিয়ে যে ট্রেনিংটা, সেই ট্রেনিংটা পাচ্ছে না। শুধুমাত্র বাড়িতে বসেই পড়াশুনো করছে এবং তাতে কি হচ্ছে, পরীক্ষা দিচ্ছে, পাশ করে যাচ্ছে। ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, যে প্র্যাকটিক্যাল বেসড যেটা অ্যাপ্লিকেশন, যেটা ম্যাডাম বলছিলেন, সেটা এর মধ্যে থাকছে না।
তার বদলে আমরা বলবো, বা আমরা যেটা দেখেছি, যারা ধরুন উচ্চ মাধ্যমিকের পরে এমন কিছু কোর্স বেছে নিচ্ছে যেটা করলে গ্র্যাজুয়েশনও কমপ্লিট হবে, প্লাস তারা চাকরিও পেয়ে যাবে, সেই কোর্সগুলো অনেক বেশি ভালো। এবং এতে কি হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট সেটাও দূর হচ্ছে এবং দেশের যে একটা ইকোনমিক গ্রোথ সেটাও হচ্ছে। যেমন হসপিটালিটি ইন্ডাস্ট্রি বা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি যদি দেখি আমরা, আমাদের ওয়ার্ল্ড ট্যুরিজমে প্রায় 10% জিডিপি এদের কন্ট্রিবিউশন আছে। ইন্ডিয়াতেও যদি দেখা যায় ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে প্রায় 5% কন্ট্রিবিউশন আছে জিডিপিতে। তার মানে কি এতে গ্রোথ হচ্ছে এবং বুমিং এই ইন্ডাস্ট্রিটা। এখানে কি হচ্ছে, স্টুডেন্টরা একটা প্র্যাকটিক্যাল বেসড অ্যাপ্রোচ পাচ্ছে এবং কোর্সগুলোর মধ্যে ইন্টার্নশিপের প্রাধান্যটা খুব বেশি। যেমন একটা স্টুডেন্ট যদি হসপিটালিটি ম্যানেজমেন্ট করে, তাহলে তারা 6 মাস বা 1 বছরের একটা ইন্টার্নশিপ পাচ্ছে এবং সেই ইন্টার্নশিপটা শুধু যে ইন্ডিয়ার মধ্যে করছে তা নয়, ওয়ার্ল্ড ওয়াইড তারা সুযোগ পাচ্ছে আর কি। এতে একটা তারা হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পাচ্ছে, তারা অন্য দেশের কালচারটা বুঝতে পারছে, একটা কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে। এতে কি হচ্ছে, একটা গ্লোবালাইজড একটা এডুকেশন তৈরি হচ্ছে। স্টুডেন্টরা এতে ভালো শিখতেও পারছে এবং তারা বুঝতে পারছে যে এই ইন্ডাস্ট্রিতে চাকরি আছে বা এই জায়গাটাতে চাকরি আছে। এতে স্টুডেন্টরা ভালো চাকরিও পাচ্ছে। সেরকম সব জিনিসই আর কি, শুধু হসপিটালিটি বলে নয়, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টরস আছে, এয়ারলাইন্স আছে, যেখানে ইন্টার্নশিপ বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের গুরুত্বটা বেশি এবং প্র্যাকটিক্যাল যখন তারা কোর্স করছে, তারা 50% থিওরি শিখছে, 50% প্র্যাকটিক্যাল করছে আর কি। এতে কি হচ্ছে, স্টুডেন্টরা জানতে পারছে যে আমাদের এভাবে শিখতে হবে এবং যখন ইন্ডাস্ট্রিতে যাচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগছে। সেই জন্য এমন কিছু কোর্স করতে হবে যেটা নেশনের গ্রোথের কাজে লাগবে, ইকোনমিক গ্রোথ হবে এবং যেটাতে স্টুডেন্টদের চাকরির ক্ষেত্রেও সুবিধা হবে আর কি, বসে না থেকে উচ্চ মাধ্যমিকের পরে প্লেন যে গ্র্যাজুয়েশন কোর্সগুলো আছে সেটা করে। একেবারে। মিস্টার অ্যান্টনি, উই আর ফেসিং দ্য টাইম which is changing like 5G speed. We are glorifying the time which is AI and robotics. So what actions should be taken for the students? See, when I look at education and the word called job or skills, somewhere আমাদের এই সোসাইটিতে skill is considered to be a slightly demeaning word. It has not got a lot of social acceptance. Even though engineering is also a skill, everything is a skill. Number one. Number two, we are preparing people for meaningful and gainful engagement. এটা শুধু জব হবে কি হবে না, it's not mandatory. And আপনাদের চ্যানেলের থ্রু I would like to really focus on this ki times are changing. Students, everyone তারা শুধু চাকরি দিকে যাচ্ছে না, there's a lot of entrepreneurship, employment opportunities তারা দেখছে। Now এই ফোকাসটা রেখে if you look at how AI or other things are going to change education, in my opinion, education there are 3 major components which a student is looking at in today's times, and especially jeta NEP bolche, horizontal skills, which would mean onek generic skills ho lage, leadership, team playing, sector skills and all of that. Then amader vertical skills ache. Vertical skill is the skill jeta a student is trying to specialize in. There is a third component jetake bole tailored skill or tailored education. In my opinion, AI is going to play a very important role in tailored education because protecta individual different, tader requirements different, tader aspirations different, tara ki korbe different thought processes, different society, different economic background theke esche. So we need an education which is more tailored for that student, and the changing technology will surely help in making education much more individualized and tailored for a student. একেবারেই। এবং এই প্রসঙ্গ ধরেই মিস্টার টেরেন্স জন আপনার থেকে জানতে চাইবো যে অ্যাজ হি হ্যাজ গ্লোরিফাইজ দ্য ডিফারেন্সিয়েট বিটুইন জব অ্যান্ড স্কিল, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট শুড বি টেকেন, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক, what steps must be taken for that? When students are doing at a graduation level or an post-graduation level, ওরা করে ডেজার্টেশন আছে, ইন্টার্নশিপ আছে। জিনিসটা হচ্ছে কি ওদেরকে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের মধ্যে ঢেলে দেওয়া হয়, which is missing in the secondary level. যদি আমি একটা বাচ্চা 11-12 অলরেডি স্কিম অ্যান্ড স্ট্রিম সিলেক্ট করে নেয়,
যখন সিলেকশন করে নেয় তার মানে ওর ভিশনটা হচ্ছে আই উইল মেক মাই কেরিয়ার আউট অফ দ্যাট স্ট্রিম উইচ আই হ্যাভ চোজেন। তারপরেই শুরু হয়ে যায় সিলেবাস ওরিয়েন্টেড স্টাডি, বাট দ্যার ইজ ভেরি লেস স্কোপ অফ প্র্যাকটিক্যাল নলেজ অফ দ্যাট পার্টিকুলার স্ট্রিম উইচ আই হ্যাভ টেকেন। আমি শুধু সায়েন্স স্টুডেন্টকে ল্যাবে নিয়ে যাই, wherein হিউম্যানিটিজ স্টুডেন্টস অ্যান্ড কমার্স স্টুডেন্টসের ওপরে ওই প্র্যাকটিক্যাল বেসটা যেটা আছে ওইটার ওপরে জড়িয়ে দেওয়া হয় না। যদি আমরা আমাদের কারিকুলামে ইন্টার্নশিপ ইউজ করতে পারি ফর অ্যাটলিস্ট 3 weeks for all children compulsory, that will give them much more practical exposure to the stream which they are studying, আর ওদের পরবর্তীকালে ওই স্ট্রিম নিয়ে এগোতে অনেকটা সাহায্য করবে। অনেক সময় দেখা যায় আমি সায়েন্স স্টুডেন্ট, আফটার ক্লাস 12 আমি ইংলিশ নিয়ে পড়ছি। I have wasted 12 years of my education. Why? Because I had no practical knowledge about the subject which I have chosen, and when I went into the bigger world, I got lost. So যদি আমি আরো প্র্যাকটিক্যাল ওয়ে ইন্ট্রোডিউস করতে পারি অ্যাট আ সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি লেভেল, তখন হচ্ছে কি দ্য হায়ার সেকেন্ডারি মিনস দ্য কলেজ লেভেল অ্যান্ড ইউনিভার্সিটি লেভেল ক্যান অ্যাকচুয়ালি মেক দ্যাম মোর স্পেশালাইজড। যখন ওদের হাতে আমরা তুলে দিই বাচ্চাদেরকে, তখন এনারা ওদেরকে আরও স্পেশালাইজ করতে পারে, ওদের স্কিলকে আরও পলিশড করে দিতে পারে। কিন্তু যখন একটা খুবই র মেটেরিয়াল আমরা দিই, ওইটাকে চিসেল করার একটু সম্ভব কম একদমই। লাগে। এবং এই জায়গা থেকে উমাদেবী আপনার থেকে জানবো, উনি যেমন বলছেন যে আমরা ইউনিভার্সিটি লেভেলে গিয়ে আমরা পলিশ করতে পারি, তাহলে কোথাও না কোথাও বিদ্যালয় মানে লেভেল থেকে বা স্কুল লেভেল থেকেই তো শুরুটা হওয়া উচিত। একদম একদম। আমি স্যারকে থ্যাংক ইউ বলবো যে উনি মানে আমার মনের কথাটা বললো। সেটা হচ্ছে যে আমরা যখন স্টুডেন্টদের পাই, তারা কেউ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে আসে, তাদের কিন্তু স্কুল লেভেলটার ভিতটা কিন্তু স্কুল তৈরি করে দেয়। সেখানে যদি একটু ভীষণভাবে কারিকুলাম অ্যাক্টিভিটি মানে মানে কি বলবো, যেটা ওই বইয়ে পুঁথিগত বিদ্যার বাইরেও যদি তাদের কিছু শেখানো হয়, তাহলে তাদের স্কিলটা ডেভেলপ হয় আর কি। তাহলে ওই স্টুডেন্ট যারা ছাত্রছাত্রীরা যখন কলেজে পড়তে আসে, তখন আমরা কি করতে পারি, ওটাকে ফিনিশিং প্রোডাক্ট দিতে পারি। কেন আমরা তো খুব কম সময় পাই, স্টুডেন্টদের আমরা খুব কম সময়ের জন্য পাচ্ছি। কেন এমনভাবে সিলেবাসটা তৈরি করা আছে যে একটা সেমিস্টার শেষ হতে না হতেই তার 10 দিন পর বা 7 দিন গ্যাপে আর একটা সেমিস্টার শুরু হয়ে যায়। তো এই যে গ্যাপটা, আমরা কিন্তু খুব একটা গ্যাপ পাই না কিন্তু ছাত্রছাত্রীদের তৈরি করার জন্য। তা এখানে কিন্তু যে স্কুলগুলোকেও এগিয়ে আসতে হবে, এবং তারা তো আর সিলেবাস চেঞ্জ করতে পারবে না। তার জন্য ধরুন সিলেবাস চেঞ্জ না করলেও সিলেবাসে কোথাও না কোথাও বদলটা তো হ্যাঁ, যায়, এবং সেটা বহু জায়গায় নেওয়া একদম হচ্ছে। একদম একদম। হ্যাঁ। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা কিন্তু তখন কলেজ লেভেলে যখন আসছে স্টুডেন্টরা, তাদের আমরা আরও ভালোভাবে শেখাতে পারবো। কারণ আমরা সবাই বুঝি এবং সবাই বুঝতে পারছি এখন যেভাবে চলছে আর কি, শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে কিছু হবে না, তার জন্য তার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। ইন্ডাস্ট্রি কি চাইছে আমাকে সেটা দেখতে হবে। ইন্ডাস্ট্রি কিন্তু তুমি কততে 80 পেয়েছো 90 পেয়েছো দেখবে না, তুমি কাজটা কতটা জানো সেটা দেখবে। এবং তার জন্য শিক্ষকদেরকেও সেই নলেজটা ডেলিভার করতে হবে তার পড়ুয়াদের, জন্য তাই তো সমন বাবু? একদম, কারণ একদম। ধরুন একদম প্রত্যন্ত গ্রাম থেকে কোনো এক মধ্যবিত্ত পরিবার থেকে কোনো পড়ুয়া স্কুলে পড়ছে, তাকে যে বাস্তবমুখী শিক্ষাটা তাকে বোঝানো বা চাকরিমুখী কোর্স, অর্থাৎ মাধ্যমিকের পর তুমি কী নিয়ে পড়বে, কোন স্ট্রিম চুজ করবে, তাহলে উচ্চ মাধ্যমিকের পর তুমি এই জায়গাগুলো অ্যাকুয়ার করতে পারবে, সেটাও তো শিক্ষকদের ভূমিকা সেখানে অগ্রণী। সেই জায়গা প্লিজ থেকে একটু হচ্ছে- মাইকটা মুখের সামনে নিয়ে যদি বলেন। সেই জায়গা থেকে ফার্স্ট জিনিস হচ্ছে তাকে একটা কাউন্সেলিং করতে হবে যে সে কী ধরনের প্র্যাকটিস চায়, সে কী ধরনের অ্যাকচুয়ালি জবটা চায়। আমার এক্সপিরিয়েন্স একটা আছে, আপনাকে বলি। হুম। আমার এলাকায় একটা স্টুডেন্ট, তার বাবা মা তাকে কোন জোর এলাকায়? করেই তাকে হচ্ছে জিএনএম কলেজে হচ্ছে একটা মেল কলেজে ভর্তি করে আচ্ছা, দিয়েছে। আচ্ছা। সে কিছুদিন ক্লাস করার পর সে বলছে আমি আর করবো না, এটা আমার ভালো লাগছে না, এই কাজটা হচ্ছে সিস্টারদের কাজ, আমি এ কাজে আমি অভ্যস্ত না। তাই ফার্স্ট কাউন্সেলিং করতে হবে সে কী ধরনের কাজটা পছন্দ করে, সে সেটাতে সবসময় যে সেটাতে আর্ন হবে সেটা নয়, তাদের ইচ্ছার উপরে জোর দেওয়া উচিত। তাকে কাউন্সেলিং করতে হবে সে ইঞ্জিনিয়ারিং যাবে না ডাক্তারিতে যাবে না নার্সিংয়ে যাবে, এই কাউন্সেলিংটা ভীষণভাবে দরকার।
কাউন্সিলিং করার পর তারপরে তার ইন্টারেস্ট যখনই গ্রো করবে তখন সেই লাইনে নিয়ে যেতে হবে। আগের সেশনে একটা কথা উঠে এসেছিল যে বাবা মার ইচ্ছাতে ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, নো নেভার। তাদেরও একটা ভালো মন্দর দিক আছে, তাদেরও ইচ্ছা অনিচ্ছা আছে, সেগুলো আমাদের বুঝতে হবে, সেরকমই তাদের সেই লাইনে নিয়ে যেতে হবে। তবেই আমরা মনে হয় ভালো আমরা তাদের কাছ থেকে ফিডব্যাকটা পাবো। প্রথমে জিনিসটা ভালোবাসা তার মধ্যে তৈরি করতে হবে, তবেই হচ্ছে সেই সিলেবাসে বা সেই সাবজেক্টে তাকে ঢোকানোই উচিত একেবারে। এবং জয়ন্তবাবু, এই জায়গা থেকেই তাহলে প্রশ্ন করবো যে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সেই পরিকাঠামোটাও তো রাখা দরকার। মানে আমরা যে আমাদের পড়ুয়াদেরকে বোঝাবো, যাবজ্জনী বলছিলেন যে ইচ্ছা শক্তি, জোর করে নার্সিং পড়ানো বা জোর করে ডাক্তারি পড়ানো বা ইঞ্জিনিয়ারিং পড়ানো, পরিকাঠামোটাও তো ম্যাটার করে। অবশ্যই পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তো একটা যেটা বলবো ইম্পেকেবল, খুবই দরকার আর কি। তো যেটা বলছিলাম যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আনএমপ্লয়েবিলিটি আর একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। যদি ধরুন স্টুডেন্টরা প্লেন বিএ বিএসসি পড়ে বা প্লেন গ্র্যাজুয়েশন করে, তাহলে কি হবে, জব হয়তো প্রচুর আছে কিন্তু স্কিলের অভাব থাকবে। কিন্তু যদি আনএমপ্লয়মেন্ট ঠিক উল্টো আর কি, জব নেই কিন্তু প্রচুর স্কিল্ড প্রফেশনালস আমাদের এখানে ঘোরাফেরা করছে আর কি। তো ইনফ্রাস্ট্রাকচারও সেরকমভাবে দরকার, কারণ ইনফ্রাস্ট্রাকচার একটা এমন জিনিস, যদি স্টুডেন্টরা সঠিক ইনফ্রাস্ট্রাকচার না পায় তাহলে তাদের যে শিক্ষাটা, যে প্র্যাকটিক্যাল বেসড অ্যাপ্লিকেশনটা, সেটা ভালো হবে না। তারা হয়তো থিওরি শিখলো কিন্তু তারা প্র্যাকটিক্যালে দেখতে পাচ্ছে না কিছু কীভাবে হচ্ছে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের যেটা হসপিটালিটি ম্যানেজমেন্ট আছে আর কি, যে গুরু নানক ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্ট, এখানে আমাদের যে প্র্যাকটিক্যাল ল্যাবসগুলো আছে একদম মডার্ন, মানে একদম ফায়ারলেস কুকিং আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, যেখানে ইন্ডাকশন বেস ইনফ্রাস্ট্রাকচার। তো এই জিনিসগুলো খুব দরকার, প্লাস মডার্ন প্র্যাকটিক্যাল ল্যাবস। আমরা বিদেশে যে বড় বড় কলেজগুলো আছে তাদের থেকে ইমিটেট করে আমরা ল্যাবগুলো বানাচ্ছি। তো সেরকম ইঞ্জিনিয়ারিংও সেরকম হচ্ছে, বা অন্যান্য ফিল্ডেও একই রকম হচ্ছে। তো পরিবেশটাও দেওয়া দরকার অবশ্যই প্র্যাকটিক্যাল শিখতে গেলে ভালো করে তো প্র্যাকটিক্যাল ল্যাবগুলোরও ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো দরকার, তাতে স্টুডেন্টরা সঠিক শিক্ষাও পাবে। এবং তাতে এবং প্যানেলের একেবারে শেষ পর্যায়ে শেষ প্রশ্ন, মিস্টার অ্যান্টনি, রাজ্যের পড়ুয়াদের উদ্দেশ্যে কি বলবেন? রাজ্যের পড়ুয়াদের উদ্দেশ্যে কি বলবেন খুব সংক্ষেপে, কনক্লুডিং উইথ দ্য নোট? The way education is going forward, I am very sure that in the state, the opportunities which are coming up will definitely create conducive environments for our students. আমাদের যে ভালো ভালো ইনস্টিটিউশনস আছে যারা ফোকাস করছে অন স্কিল বেসড, অন এনগেজমেন্ট বেসড এডুকেশন, আই এম শিওর দে উইল ক্রিয়েট গ্রেট ইনস্টিটিউশনস ইন দ্য years to come. And at NSHM we are constantly trying to do that. একদম। এই আলোচনা এখানেই শেষ করছি। আমরা বলতেই পারি যে মীমাংসা খুব একটা সহজ না হলেও নতুন পথ যে খুঁজে বের করতে হবে সেই প্রত্যয়টা টের পাওয়া গেল আজকের আলোচনায়।